আজকে এই মহান মজলিস এটা অনেক গর্বের বিষয়। আমার চোখে দেখা, আমি সকাল 10টায় বাড়িতে বেরিয়েছি, এই আশেপাশে চারিদিকে বাইক নিয়ে পায়চারি করে কম বেশি দেখলাম। এবং সাংবাদিকতার জগতে সে 2000 সালের আগে থেকেই আমি কাজ করে আসছি। যেভাবে মানুষের উছড়ে পড়া ভিড়, রাজ্যের বাইরে থেকে আসা মানুষ সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহির নির্দেশ অনুযায়ী আপনারা এখানে এসেছেন। শুধু আসা নয়, আমি দেখলাম যে সুশৃঙ্খলভাবে যেভাবে আপনারা অজু করছেন, নামাজ পড়লেন, খাওয়া দাওয়া হচ্ছে, গর্বে বুকটা ভরে গেল। আমার মায়েরা, আমি একটু জাস্ট দেখা নিষেধ, তবু মুখ দিয়ে একটু বেরিয়ে দেখলাম, মায়েরা নিজেরা খাজেনদারি করছেন এবং মায়েরা খাচ্ছেন। যতটা পুরুষ ততটা প্রায় মহিলা। আজ গর্বিত এই ঘোমরাবাসী লক্ষাধিক মানুষের এই সমাবেশ। শকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শকর। আমি প্রথমেও এসেছিলাম যখন এই সমাবেশ হয়, তখন কিন্তু এতটা মানুষ ছিল না। যতদিন যাচ্ছে আরও বেশি মানুষ এখানে আসছে। বিহার, ইউপি, এমনকি দেশের বাইরে থেকেও মানুষেরা এসেছেন। আমার বলা বক্তব্য বেশি কিছু নেই, শুধু একটা কথা আপনাদের কাছে বলবো, হুজুরের নির্দেশ অনুযায়ী আপনারা চলেন, প্রতিবেশীর হক আমরা আদায় করব। আমি ইন্ডিয়ান রিলিফ ফান্ডে কাজ করি, ফান্ডিংয়ের জন্য বিভিন্ন জায়গায় মানুষের কাছে রিলিফ দিয়ে বেড়াই। কালকে এক জায়গায় গেছিলাম, সত্যি বলতে আমাদের মুসলিম সমাজের এরম একটা জায়গায় চলে যাচ্ছে, আমরা প্রতিবেশীর হক না আদায় করতে পারার কারণে আমাদের মধ্যে অনেকটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো আমি আপনাদের বলবো, সেই রিলিফের কথাটা আমি গিয়ে যে চিত্রটা দেখলাম, খুবই মনে কষ্ট হলো। মায়েরা, আমাদের ঘরের মায়েরা, স্বামী হারা হয়েছে, এতিম হয়ে গেছে বাচ্চারা, তাদের অন্নের জন্য, বস্ত্রের জন্য পাড়ি দিতে হচ্ছে কলকাতায় বাবুর বাড়ির কাজ করার জন্য। আর বাচ্চাদের সত্যি কথা চোখে পানি এসে যায়, শিকল দিয়ে বেঁধে রেখে যাচ্ছে। আসুন আমরা আমাদের প্রতিবেশীর হকটা আদায় করার অবশ্যই চেষ্টা করব। আমার এটা বলা উচিত নয়, কিন্তু রিলিফ দিতে গিয়ে যে চিত্রগুলো উঠে আসছে তাই বলতে হচ্ছে। আর একটি অল্প সময়, ইন্ডিয়ান পরিস্থিতি বর্তমানে খুবই সংকটজনক। আমরা কাশ্মীরকে ভুলে গেছিলাম, 370 ধারা চালু হয়েছিল। বাবরি মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, বলেছিলাম যে ওটা কোর্ট যা ফায়সালা দেবে সেটা মেনে নেব। এখন ওয়াকফ নিয়ে পড়েছে। তো আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, সমস্ত কিছু বিদ্বেষ ভুলে, ঘৃণা ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা করার চেষ্টা করি। আর হোমরাবাসী যেভাবে আপনাদের আপ্যায়ন করছে, তারা আগামী দিনে আরও আপ্যায়ন করবেন। আমি পাশের গ্রামেই বাস করি, রাজ্যের বিভিন্ন প্রান্তে যাই এবং বিভিন্ন জায়গা ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে যে চিত্র উঠে আসছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে এক শ্রেণীর মিডিয়া যেভাবে জঙ্গি তকমা দিচ্ছে, আগামী দিনে মুসলমানদের খুব কঠিন দিন কিন্তু সম্মুখীন হচ্ছে। তাই মুসলমান আমরা যারা আছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, সবার কাছে অনুরোধ করব, তাদের কাউন্টার করার জন্য কিন্তু আমাদেরও একটা মিডিয়া দরকার। আমি অনুরোধ করব, হুজুররা যারা আছেন সেটাও তারা ভাববেন, নইলে কিন্তু আগামী দিনে আমাদের এই তকমা নিয়ে পৃথিবীতে বেঁচে যেতে হবে। এটা আমরা কোনো দিন দেখতে পারবো না। আমি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে গেছি, হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গায় আমি গেছি। যারা কোরআনের তালিম দেয়, ছোট্ট ছোট্ট জায়গা করে কাপড় বিক্রি করেন এবং বাচ্চাদের নিয়ে তারা আরবি, কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত মাওলানাদের জঙ্গি তকমা দিয়ে তুলে নিয়ে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে দেখি তার ছোট ছোট বাচ্চা, তার স্ত্রী অসহায় হয়ে পড়েছে, হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। খুবই কষ্ট হয়েছে, সে খবরগুলো আমি তুলে ধরেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ করব, আমরাও চেষ্টা করব, একটি মিডিয়ারও দরকার, আমরা যেন সেদিকেও লক্ষ্য রাখি। এই বলে আমার সংক্ষিপ্ত সময়ে এই বক্তব্য আমি শেষ করলাম। সবাই দোয়া করবেন।